জিনরা মূলত 5টা জায়গায় থাকে। এই 5টা জায়গায় রাতে হোক আর দিনে হোক আপনি ভুলেও যাবেন না। যদি জিনদের বাসস্থানে আপনি চলে যান তাহলে কিন্তু জিন আপনার উপর ভর করবে এবং আপনার ক্ষতি করবে। 1 নম্বরে হচ্ছে জিনেরা থাকে পরিত্যক্ত বাড়িঘর, যেখানে দীর্ঘদিন পর্যন্ত মানুষ যাতায়াত করে না, বা এমন একটা ঘর যে ঘরে 2 মাস 3 মাস মানুষ থাকে না, তো এইরকম জায়গায় কিন্তু জিনেরা থাকে। 2 নম্বরে হচ্ছে পুরনো ভাঙ্গা স্থাপনা। কিছু কিছু বাড়ি আছে ভেঙে গেছে, কংক্রিট গুলো বের হয়ে আছে, তার মধ্যে বিভিন্ন রকম জঙ্গল আছে, তো এইরকম জায়গায় কিন্তু জিনেরা থাকে। 3 নাম্বার হচ্ছে নোংরা ও অন্ধকার স্থানে। ডাস্টবিন যেখানে থাকে এখানে জিন থাকে, অপরিষ্কার নোংরা আবর্জনা যেখানে থাকে এখানেরও জিনেরা থাকে, এরকম যেখানে পচা খাবার থাকে এখানেরও জিনরা থাকে। তো এই সমস্ত জায়গায় ভুলেও আপনারা যাবেন না, যদি যান তাহলে অবশ্যই আপনারা জিন দ্বারা আক্রান্ত হবেন। 4 নম্বরে হচ্ছে কবরস্থানে জিন থাকে। কবরস্থানে জিনেরা থাকে কেননা মৃত ব্যক্তির সঙ্গে জিনদের একটা কথাবার্তা হয়, আদান প্রদান হয়। এই জন্য রাতের বেলা যথাসম্ভব কবরস্থানে যাবেন না। অনেক মা বোন আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা হাওয়া লাগলো আমার গায়ে, তারপর থেকে দেখি জিনের আসর আমার শরীরে পড়েছে। এই জন্য রাতের বেলা কখনো একা একা কবরস্থানে যাবেন না। 5 নাম্বার হচ্ছে গহীন জঙ্গলে, যে জঙ্গলে মানুষের যাতায়াত নাই এরকম জঙ্গলে একা একা যাবেন না, কেননা জিনরা জঙ্গলের মধ্যে থাকে। এক কথায় যেখানে মানুষ থাকে না সেখানে জিনরা থাকে। জিনরা থাকে পাহাড়ি অঞ্চলে, নিঝুম নিস্তব্ধ জায়গায়, যেখানে ময়লা আবর্জনা থাকে এমন জায়গায়। তো এইরকম জায়গায় আপনারা ভুলেও যাবেন না, যদি যান তাহলে কিন্তু আপনারা জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন।